ভিন্ন রকম একটা কালচারের পোশাক পরলেও কিন্তু আমার কালচারটা কিন্তু ভিন্ন হয় নাই। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সাজেক ভ্যালিতে, লুসাই গ্রাম নামে যে বিখ্যাত জায়গা আছে ওই জায়গাতে। আর লুসাই গ্রামে যাবো, লুসাই গ্রামের সে ড্রেস পরবো না সেটা তো হতে পারে না। তো আজকে বলছি লুসাই গ্রামের যে সেই ড্রেস, আর ভিতরে এন্ট্রি করবো আর যাবো লুসাই গ্রামে, আর দেখবো লুসাই গ্রামের সৌন্দর্য। তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন লুসাই গ্রামের সৌন্দর্য। সাজেক ভ্যালির মতো এত বড় একটা পর্যটন কেন্দ্রে লুসাই গ্রামে ঢোকার জন্য এন্ট্রি ফি মাত্র 30 টাকা, আর 100 টাকা ড্রেস ভাড়া করে মোট 130 টাকা আমরা চলে গেলাম সেই লুসাই গ্রামে। তো চলুন লুসাই গ্রামের সেই ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে জানি। লুসাই একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম যা প্রতিটি লুসাই গ্রামের প্রবেশদ্বারে পাওয়া যায়, যেখানে লুসাই যোদ্ধা এবং শিকারীরা তাদের শিকার করা শত্রু বা পশুদের মাথা ঝুলিয়ে তাদের বিজয় ঘোষণা করে। এছাড়াও জুমগড় থেকে তাদের পিতামাতার ফিরে আসার অপেক্ষায় তারা শিশুদের জন্য একটি জমায়েত পয়েন্ট করে। লুসাই গ্রামের মানুষ আমার হাতে যে যন্ত্রটি দেখতেছেন এর থেকেও আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর যন্ত্রপাতি নিয়ে ঘোরাফেরা করতেন। এক কথায় বলতে গেলে লুসাই গ্রামের মানুষ অনেক আত্মঘাতিক ছিলেন। এছাড়াও লুসাই গ্রাম সম্পর্কে লুকিয়ে রয়েছে হাজার হাজার তথ্য, অজানা অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য। সম্পূর্ণ ইতিহাসগুলো আমার তুলে ধরা সম্ভব নয়। আমি ভেবেছিলাম লুসাই গ্রামের ভিতরটা অনেক সুন্দর, কিন্তু তাদের ইতিহাস আর ঐতিহ্য জেনে বুঝতে পারলাম তাদের প্রতিটা ইতিহাসের সাথে জড়িয়ে আছে অনেক হিংস্রতা। সারা বাংলাদেশে যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়ের নির্দিষ্ট কিছু কিছু এলাকা এই লুসাইরা পরিচালনা করত। সাজেক ভ্যালির নির্দিষ্ট একটা জায়গায় এই লুসাই এবং লুসাই গ্রামের মানুষ এবং তাদের ইতিহাস আর ঐতিহ্যটা ছোট্ট একটা জায়গায় তুলে ধরছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।